যদি সঠিক উত্তর দিতে পারিস, ওই শয়তান উড়ে যথাস্থানে ফিরে যাবে। বিক্রমাদিত্য, এই দ্বৈত সংকট থেকে বাঁচার একটাই উপায়, বেতালের গল্পের ফাঁদে পা দিস না। একটা গল্প বলি। কর যেন ও তোর জন্য হাততালি দেয়। না, তুই না, পাবলিক যেন তোর জন্য শীষ বাজায়। এটা করতেই হবে। আগে হ্যাঁ, মেলব্যাট বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে আসবে। বৌদি, দেয়া মানে মানে কত? দেখো বাবা, বিবিজান যা বলে সেটাই তাল মিলিয়ে চললে ঘর শান্তিতে থাকে। না বলে দেখো কি আমার শুরু হয়ে যাবে। এই জন্যই গুরুজনেরা বলে শত্রুকে মারো ছুরি দিয়ে, আর মহিলা আমারও প্রশংসা করে। আমি যখন বলি পাপ্পি সবসময় ঠিক, ও নিজেও খুব খুশি হয় আর আমারও খুশি বজায় থাকে। আরে ঠিক বলেছো। আপনি কি তাকে কিছুই বলেন না? ব্যাটারি না লাগিয়ে কখনো রেডিও চলতে দেখেছো? আমি ওরকম। তাহলে যখন পুরুষদের খেলাতে যাবে আপনি কখনোই তাকে ঠকাবেন না? আমাদের ট্রেন থামানোর জন্য চেন টানা উচিত, পুরো ট্রেনটাকে নয়, না হলে সেই আমাদের টেনে নিয়ে যাবে। কেউ যদি ভুলবশত হাত তুলে ফেলে তাহলে? কেন? কোনো চান্সই নেই। হ্যাঁ? যখন পাপ্পি মারে তখন তাকে হিমালয় পাঠানো দরকার, তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু সেটা কেন? একটা বাঘিনীর মুখোমুখি হওয়া থেকে হিমালয়ের ঠান্ডা সহ্য করা অনেক সহজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা যে কোনো শেপ ব্যবহার করে যে কোনো একটি ডিজাইন বা কোনো ধরনের লোগো হোক বা আইকন আমরা
কিভাবে কপি করব। এর জন্য আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করার পর এরকম ইন্টারফেস আসলে আমরা কন্ট্রোল এন প্রেস করব। আমি সবসময় শর্টকাট ইউজ করেই দেখাই। কন্ট্রোল এন প্রেস করার পর এখানে ডকুমেন্ট সেটআপ আসবে। তারপর আমরা একটা আর্টবোর্ডের সাইজ নিব। আমি যদি 1024 পিক্সেল নিই, উইথ আর হাইট নিলাম 1024, আর এইগুলো যেভাবে আছে সেম থাকবে। কালার মোড RGB থাকবে। প্রথমে আমি আমার আর্টবোর্ডটা সেট আপ করলাম। এখন আমরা তো লোগো কপি করব। লোগো কপি করার জন্য লোগো হোক বা যে কোনো শেপ ইউজ করে কিভাবে আমরা একটা ডিজাইন বানাতে পারবো, তার জন্য আমাদেরকে কিন্তু নতুন ডিজাইন শেখার আগে অবশ্যই কিন্তু ডিজাইন কপি করা শিখতে হবে। ডিজাইন কপি করা না শিখতে পারলে কখনোই নতুন ডিজাইন করাও যাবে না, আবার কোন শেপ কখন ইউজ করা হয় এইগুলো আর জানা হবে না। এই জন্য আমি আজকে দেখাবো যে কিভাবে নতুন শেপ আপনারা কপি করবেন, শেপ ব্যবহার করে ডিজাইন কপি করবেন। এই জন্য আমরা একটা ডিজাইন নিয়ে আসি। এখানে যদি যাই আমি, এখানে যদি আমি সার্চ করি আইকন, প্যাকেজ, আইকন প্যাকেজ দিই। আইকন প্যাকেজ, এখানে অনেক ধরনের আইকন আছে। প্রথমে আমরা আইকন গুলো কিভাবে কপি করব সেটা দেখাবে। এই যে এখানে আছে, এইগুলো কিন্তু অনেকে ডিজাইন করে আইকন গুলো সেল করে। তো আমি একটু কালারফুল আইকন লিখি, যেটাতে আমরা কালার ইউজ করতে পারবো। শুধু একটা আইকন ডিজাইন করি, আর একটু সার্চ করি। কাইন্ডলি সময় দেন। কোন আইকন ইমেজটা নেওয়া যায়? আমরা এই যে আইকন গুলো আছে এইগুলো কপি করব। আচ্ছা, আমি এইটা নিয়ে রাখি। পেস্ট করলাম এইখানে। তারপর আরেকটা যদি নিয়ে আসি, এখানে আরেকটা আইকন সেট আছে। ইমেজটা ঘোলাটে লাগতেছে। আচ্ছা, এইটা দেখি তো। হ্যাঁ, এই ইমেজটা ক্লিয়ার আছে। আমরা এই ইমেজটা, এই আইকন গুলো কিভাবে কপি করতে হয়, এই আইকন গুলো কিভাবে বানাতে পারবো, এইগুলো একটু আমরা এটার উপরে প্র্যাকটিস করলে আমরা নতুন আইকন গুলো কিভাবে বানাতে পারবো। আচ্ছা, প্রথমে যদি আমরা এই ডিজাইন গুলো কপি করি, আমি এটা আর্টবোর্ডের মিডিলে নিয়ে আসলাম। কপি করতে হলে আমরা একটু বড় করে নিই। যে আইকনটা কপি করবো ওইটা ইমেজটা আমরা একটু লক করি। লক করার জন্য অবজেক্ট, লকে যাওয়ার পর সিলেকশন, মানে যেটা সিলেকশন করা ছিল ওইটা লক হবে। এখন শর্টকাট কি হলো, কন্ট্রোল 2 তে যদি আমি প্রেস করি, কিবোর্ডের Ctrl+2 যদি প্রেস করি তাহলে লক হবে। এখন Ctrl+Alt+2 যদি প্রেস করি
তাহলে এটা আনলক হবে। দেখেন, কন্ট্রোল লক করার পর কিন্তু এটা আর আমাকে ডিস্টার্ব করবে না, বা আমি সিলেকশন করতে পারবো না, বা দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করতেছি, এটা কিন্তু আর মুভিং হচ্ছে না বা সিলেক্ট হচ্ছে না। এখন এই ডিজাইনটা কপি আমরা অনেক ভাবেই করতে পারবো, অনেক টুল ইউজ করেই কিন্তু ডিজাইন কপি করা যায়। আমি তাহলে প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিই, যে দেখেন এখানে এই অংশ থেকে, দেখেন আমি একটু পেন্সিল টুল দিয়ে দেখাই, এই অংশ থেকে, সরি একটু কালার দিয়ে নেই, দেখেন এই অংশটা কিন্তু একটু সার্কেল টাইপের মতো, অনেকটা গোলাকার, দেখছেন গোলাকার, কিন্তু অর্ধেকটা গোলাকার। দেখেন এইটুকু অর্ধেকটা গোলাকার হয়েছে, বাকিটা যেরকম থাক, কিন্তু আমার কিন্তু অর্ধেকটা গোলাকার হয়েছে। তাহলে আমি এখানে একটা অর্ধেকটা সার্কেল নিই, একটা সার্কেল নিলাম, এই যে এলিপস টুল, এখানে একটা সার্কেল আঁকলাম, এই যে আমি সার্কেলটা, দেখেন আমি কিন্তু অনেকভাবেই আঁকা যায়, কিন্তু দেখেন আমি কিন্তু এই এলিপস টুলটা নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, ডিজাইনটা কিন্তু দেখেন সার্কেলটা কিন্তু সাইজ ছোট বড় হইতেছে, অনেক ধরনের হইতেছে। এখন কিন্তু আবার এইদিকে কাস্টমাইজ করতে হইতেছে, এই উপর দিকে নেওয়া যাইতেছে। এখন সার্কেলটা কিন্তু আরো কয়েকভাবে নেওয়া যায়, এটা আমি ফ্রি, যে কোনো কাস্টমাইজ করা যাবে আর কি। এই যে ধরুন আমি এলিপস টুলটা নিলাম, আর এখানে ড্র্যাগ এন্ড ড্রাগ করলাম, আর যদি এলিপস টুলটা আমি নেওয়ার পর কিবোর্ডের শিফট প্লাস অল্টার প্রেস করি, তাহলে দেখেন এটা কিন্তু একদম সার্কেলটা একদম বৃত্তাকার হচ্ছে, একদম ওইটা কোনো ওই এদিক সে দেখেন আমি কার্সর কিন্তু দূরে নিছি, তারপরেও কিন্তু ওইটা ওইটা এই যে এটার মতো কিন্তু আপনি ফ্রি সাইজে নিতে পারবেন। তো আমি এইখানে এলিপস টুলটা নিলাম, এলিপস টুল নেওয়ার পর আপনারা হয়তো এলিপস টুলের কাজও হয়তো জানেন অনেকেই। তো এলিপস টুলটা নেওয়ার পর আমরা অল্টার শিফট প্রেস করব, তাহলে একদম অ্যাকচুয়াল সার্কেলটা আসবে এখানে। তারপর এটা এখানে প্লেস করব, এটা কোথায় প্লেস করলে ভালো দেখায় এটা আপনার যখন প্র্যাকটিস করবেন তখনই দেখতে পারবেন। দেখেন এই যে, আচ্ছা আমি আরেকটু এটা উপর দিকে নিলে ভালো হবে হয়তো। দেখেন এইটুকু নিলাম আমি, ইয়াটা আরেকটু কমায় দিই, স্ট্রোকটা। আচ্ছা, এখন দেখেন এখানে অনেকে আবার পেন টুল ইউজ করে এইভাবেও করতে পারে, এইভাবে এইভাবে কিন্তু করা যায়, এই যে এইভাবে। এখন আমি প্রফেশনালি আপনাদেরকে রিকমেন্ড করব এভাবে না দিয়ে আমরা সেম সার্কেলটাই সিলেক্ট করে অল্টার প্রেস করে এটা ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, তারপরে এই এইটা একটু এইভাবে নিয়ে বসাবো, এই যে একটু বড় হবে। হুম, এই যে দেখেন এইটা কিন্তু আমি এই জায়গায় প্লেস করতেছি, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটার চেয়ে। তারপর এইগুলো কিন্তু একটু হিবিজিবি লাগতেছে, কিন্তু এটা তারপর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নিব সব, তারপর অ্যাকচুয়াল শেপটা আসবে। তারপর আরেকটা যদি এলিপস টুল নেই, দেখেন আমার কিন্তু একটা এলিপস টুল দিয়েই কিন্তু সব পুরো একটা আইকনই আমি কপি করতেছি, দেখেন এই যে দেখেন কি সুন্দর, এইদিকে এই ডিজাইনটা কপি করে দিতেছে, এই শেপটা একটু রাউন্ড করে দিলাম।
এই যে দেখুন। আচ্ছা, এখন দেখেন এই পাশে কিন্তু একটু এইদিকে আসছে। দেখেন এইদিকে একটু আমার ডিজাইন কাটা পড়ে যাইবে আর কি। তাহলে আমি এইখানে যদি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, এই দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা যদি নিয়ে এইখানে একটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব, তারপর এই যে এদিকে নিয়ে বসায় দিব। আর এই অ্যাঙ্কার পয়েন্ট গুলোতে ধরে আমার যে ইউটিউব ডিজাইন ওই বরাবর রাখবো। একটু নিচ দিকে দিই। হ্যাঁ, ডিজাইনটা এইটুকুই। তারপর সেম এইখানে আরেকটা এলিপস টুল নেওয়া যায়। দেখেন আমার কিন্তু সব এলিপস টুল দিয়ে হয়ে যাইতেছে। তাহলে কিন্তু এলিপস টুল ইউজ করলে ডিজাইনটা আমার পারফেক্ট হবে আর কি। এই যে দেখেন, পেন টুল ইউজ করলে ডিজাইনটা ওই রকম হয় না। পেন টুল দিয়ে আপনার একটু শেপ গুলোতে একটু ঝামেলা থাকে আর কি। এখন এইদিকে আরেকটা এলিপস টুল নেই, এই যে এই জায়গাটায় দেখছেন। এই যে, তো আমার এটা কিন্তু হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড ইয়েটা, আচ্ছা মাঝখানে একটু একটা দেখেন এই পাশে এক কালার ওই পাশে আরেক কালার, এটা কিভাবে করবো? এটা আমরা এই যে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট প্রেস করে ধরে এখানে একটা লাইন বসিয়ে রাখবো। তারপর এই ডিজাইন সবগুলো স্ট্রোক বা এলিপস গুলো আবার কন্ট্রোল টু দিয়ে লক করবে। লক করার পর সেম এখানে দেখেন একটা ডিজাইন আছে, আইকন। এইটা আমরা কিভাবে করবো? এটা এলিপস টুল দিয়ে করা যায়। দেখেন আমার কিন্তু সব ডিজাইন এই একটা টুল একটা শেপ দিয়েই করা যাইতেছে আর কি, একটা টুল দিয়ে। আমার বড় হোক এটা, আমি যেটুক দেখবো যে ডিজাইন যতটুক আছে ততটুকুই নিব আর কি। আচ্ছা, এই যে এই যে দেখেন এইটুক নিলাম। আচ্ছা, এখানে আমরা এই যে ইলিপস টুল দিয়ে আরেকটা শেপ এবার এইভাবে আঁকিয়ে দিলাম। এইভাবে নিলাম। তারপর আরেকটা ইলিপস নিয়ে এইখানে এই যে এই অংশটুকু, এই অংশটুকু নিলাম। এইখানে কিন্তু আরেকটু অংশ বাকি আছে, এই যে এইটুকু অংশ। এই অংশটুকু এই অংশটুকু আমার কিন্তু এটার উপরে থাকা লাগবে, না হলে এটা ইলিপস টুল দিয়ে কাটা যাবে না। আচ্ছা, এখন আমার কাজ হলো সবগুলো শেপকে আনলক করা। কন্ট্রোল অল্ট টু। আচ্ছা, এখানে আমি এখন
এই ডিজাইন সবগুলো আনলক করার পর আমি আমার যে অরিজিনাল জেপিজি ইমেজটা যেটাতে লোগো কপি করতেছে ওইটা লক করব। লক করার পর সবগুলো শেপ আমি ধরবো। এই যে দেখেন সবগুলো শেপ ধরার পর তারপর আমি শেপ বিল্ডার নিব। শেপ বিল্ডার নেওয়ার পর এই যে এগুলো কেটে ফেলে দেব। দেখেন কিবোর্ডে অল্টার প্রেস করতে কিন্তু এগুলো রিমুভ হচ্ছে। অল্টার দেখেন অল্টার প্রেস করতেছি যখন তখন একটা মাইনাস সাইন এখানে দেখাইতেছে, বুঝছেন? দেখেন এটাও কিন্তু আমার লাগবে না, এটাও আমি অল্টার প্রেস করে ধরে তারপরে কি মাউস দিয়ে ক্লিক করে এটা রিমুভ করলাম, তারপরে এটাও রাখলাম, এটাও রিমুভ করে দিলাম। অনেকভাবেই এই কাজটা করা যায়। দেখেন এই যে এখন এইটা আমি অল্টার প্রেস করব না, শুধু এটা ড্র্যাগ করব এইভাবে, দেখেন। তারপর এই পাশে এটা সেম ভাবে ড্র্যাগ করব, এটা কিন্তু আমার রাখতে হবে, দেখছেন? আচ্ছা এটা পরে রিমুভ করি। দেখেন এই যে এখানে একটা তারপর এই যে এইখানে 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 তারপর এটা কোনটা নেওয়া যায় দেখি তো। এইটা নিলে এখানে একটু আচ্ছা এটা এটা এইদিকে নেই, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এগুলো পরে ফিক্স করে নিব। তারপর এইটা এটা রিমুভ করে দেব অল্টার প্রেস করে, এটা অল্টার প্রেস করে রিমুভ করে দেব। এখন আমি ফিল কালার দেব। দেখেন এটা এক পাশে নিয়ে এখানে রাখি, তারপর স্ট্রোক অফ করে দিই। তারপরে যে এক একটা শেপ ধরলাম, আই কিবোর্ডের আই বাটনে প্রেস করার পর এই যে এখানে কালারটা বসাইলাম। এই পাশে এই শেপটা ধরার পর এইখানে আই ড্রপার দিয়ে কালার বসাইলাম। এইটা এখন এই শেপটা সিলেক্ট করার পর আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম। এই শেপটা সিলেক্ট করার পর অবজেক্টটা এই আই ড্রপার দিয়ে এটাতে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একটা ফায়ার আইকন, এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দেখছেন? একদম সেম টু সেম। এখন এটা জুম করে দেখবেন যে কোথাও কোনো ইস্যু আছে কিনা। এখানে একটু ইস্যু দেখছিলাম, এই ইস্যুটা আমি ফিক্স করে দিচ্ছি। ফিক্স করার আগে আনগ্রুপ। দেখেন জুম করে দেখা যাইতেছে এখানে যে একটু ইস্যু আছে। এটা আমি আচ্ছা এটা আমি এভাবে নিলাম, এটা আরো সুন্দরভাবে করা যাবে, আপনি প্র্যাকটিস করবেন। তারপর আমি বাকি আরেকটা দেখাইতেছি। এটি অনেকভাবে করা যায়, এখন আমি আর কি শর্ট টাইম নিয়ে দেখাইতেছি তো এখানে হয়তো হালকা একটু ইস্যু রয়ে গেছে, এটা থাকবে না, আপনারা একটু দেখে করেন। এখন আমি এই ডিজাইনটা কপি করি। আচ্ছা এখন আমি এই শেপটা এই আইকনটা কিভাবে বানাবো, এটা কয়েকভাবে বানানো যায়। আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে এই পুরো ডিজাইনটা বানাতে পারবো। দেখেন লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর এখানে আমি
দেখেন শিফট প্রেস করে এটা নিলাম, এখানে লাইন সেগমেন্ট টুলটা আমি একটু স্ট্রোকটা ভিজিবল করি, তারপর আরেকটা এখন সেম একটা সেম এই একটা লাইন নিয়ে আমি এখানে অল্টার প্রেস করে নিয়ে আসলাম। তারপর আরেকটা লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে একটা নিলাম, শিফট প্রেস করে ধরে রাখলাম, তারপর এইখানে একটা নিলাম শিফট প্রেস করে, তারপর পজিশনটা আমার যতটুক লাগবে ততটুক নিলাম, তারপর এইদিকে আরেকটা লাইন সেগমেন্ট টুল নিলাম, আমার যতটুক লাগবে ততটুকুই নিতেছি। এখন এই দুইটা প্রেস করে এইদিকে নিয়ে বসাইলাম, প্লেসমেন্টটা একটু এদিকে হবে, তারপর এইখান থেকে একটা লাইন সেগমেন্ট নিয়ে এখানে দিলাম, এখন একটা এই যে এই কর্নার থেকে এইদিকে আরেকটা এইদিকে বসাইলাম। দেখেন আমার কিন্তু কাজ শেষ। আচ্ছা এইখানে একটা আছে, এটা একটু কালারটা ডিভাইড বা একটু দুই ধরনের কালার ইউজ করা হয়েছে, তো এই কারণে এখন এইটা, তো এখন পুরো ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, তারপর সেই বিল্ডার নিয়ে এই যে এইখানে এইভাবে আঁকাইলাম, তারপর এইখানে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আমার এই শেপটা সিলেক্ট করব, এই শেপটা সিলেক্ট করব, দুইটা শেপ সিলেক্ট করে কন্ট্রোল এক্স দেব, কন্ট্রোল এক্স দিলে কিন্তু আমার শেপগুলো রিমুভ হয়ে গেছে, এইগুলো কিন্তু আমি ডিলিট করে দেব, ডিলিট, তারপর কন্ট্রোল এফ, দেখেন আমার কিন্তু শেপটা আগের অবস্থায় ফিরে আসছে। এখন আমি কালার বসাবো, এটা সিলেক্ট, আচ্ছা আমি স্ট্রোকটা অফ করে দিই, স্ট্রোকটা যেহেতু এখানে ইউজ করে নাই, দেখেন এই শেপটা সিলেক্ট করার পর আইড্রপার, আইড্রপারের জন্য এইখানে না যায় ক্লিক করব আমরা, তারপরে এই যে আইড্রপার নিয়ে এখানে, তারপরে এটা সিলেক্ট করবো আইড্রপার নিয়ে এইখানে, এখন দেখেন আমার কিন্তু এই আইকনটাও সুন্দর একদম পারফেক্টলি ডিজাইন করা হয়ে গেছে। এই আইকনটি কপি করব, এটা কপি করার জন্য আমাদেরকে অবশ্যই রেক্টেঙ্গল টুল নিতে হবে, একটা রেক্টেঙ্গল টুল এইখানে প্লেস করলাম, তারপর সেম সেম রেক্টেঙ্গল টুলটা আমি অল্টার প্রেস করে শিফটে ধরে উপরে নিলাম, এখানে বসালাম, আমি একটু অপাসিটিটা একটু কমায়া দিই, কমালে তাহলে আর কি এর ব্যাকগ্রাউন্ডে শেপ গুলো দেখা যাবে। তারপরে এখানে একটা নিলাম, এই সাইজটা একটু দেখে নিই, তারপর অল্টার প্রেস করে আমি সিলেকশন টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে এটা এখানে একটা প্রেস করলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করব, ডি, কন্ট্রোল ডি, আমার সবগুলো আঁকা হয়েছে। এখন এগুলো গ্রুপ করব, তারপর এইখানে নিয়ে আসবো, অল্টার প্রেস করব, তো এখন আমি অপাসিটিটা ফুল করে দিলাম। আচ্ছা গ্রুপ যে করা, এটার কালারটা কি হবে দেখি তো, আচ্ছা এইটাও সেম ইয়াতে আছে, মাঝখানে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে এটা একটু কাটা থাকবে আর কি, এরকম থাকবে, তারপর আমি এই লাইন সেগ এইগুলো কালারটা হোয়াইট করে দিব, এটা হোয়াইট হবে, আর এই কালারটা এখানে আমি, আচ্ছা এখানে আরেকটা বাকি আছে,
এই যে এই শেপটা আমি এখানে আঁকবো। বড় হলে সমস্যা নাই, এটা ব্যাকগ্রাউন্ডেই থাকবে। এখন আমি এটার অপাসিটিটা কম দিই, যার কারণে আর কি ব্যাকগ্রাউন্ডে কি আছে না না আছে এটা দেখা যাবে। তারপরে এখান থেকে আমি পলিগন টুলটা নিয়ে এখানে থ্রি সাইড থ্রি, মানে এটা ট্রায়াঙ্গেল শেপ বানাবো এভাবে। এখন এই যে শিফটে প্রেস করে এটা এই যে এই জায়গাটায় অ্যালাইন করব। এই যে এই পাশে, এই পাশে, এটার কি আমার যে যতটুকু করলে, হ্যাঁ এখন সাইজটা ঠিক আছে। আমি একটু চাইলে একটু রাউন্ড করে দিতে পারি কর্নার গুলা। তারপর এইটার অপাসিটিটা আমি ফুল করে দিই। ফুল করে দেওয়ার পর এখন আমি এইগুলো শেপ বিল্ডার টুল দিয়ে বিল্ড করব। এইটা এইখানে একটা, তারপর এই যে এইটা হবে একটা, একটা ক্লিক করলাম, এটাও ভাগ হলো, এটাও ভাগ হলো, ভাগ করলাম আর কি। এখন এইটার আমি কালারটা বসাবো, আই সিলেক্ট করে এই কালারটাও হবে এখানে। তারপর এটা সিলেক্ট করে আই, তারপর এই কালার। এখন এইটার কি কালার হবে? এইটার কালারটা হোয়াইট। এটার কালারটা কি হবে দেখি। আমি একটু এটা নিচ এই একটু এই পাশে নিলাম। এখন এটার কালারটা আমি সিলেক্ট করব, এইটা এই কালারটা আই সিলেক্ট করে এই কালারটা বসাবো। তারপর দেখেন আমি কিন্তু উপরেরটা কিন্তু আমি ইয়া করি নাই। এইগুলো আমি গ্রুপ করে নিয়ে আসলাম। আচ্ছা গ্রুপ না, এইভাবে নিয়ে আসি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডে এই শেপ গুলো ছিল, এগুলো আমি রিমুভ করে দিই, যেহেতু আমার একটা আছে অলরেডি। এই যে এখন আমি সেম শেপটা অল্টার প্রেস করে এই যে এইখানে নিয়ে বসাও। আমি একটু গ্রুপ করে দিই। এইখানে বসিয়ে দিই। তারপর গ্রুপ করলে দেখেন আমার কিন্তু সেম সুন্দর কিন্তু কপি হয়েছে, সেম টু সেম কপি হয়েছে। এভাবে আপনারাও পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটাই আমি দেখাইতেছি। এখন আমি এই 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 অ্যালার্ট যে সাইনটা বা আইকন, এটা কিন্তু অ্যালার্ট আইকন, এটা কিভাবে কপি করব? এটার জন্য এই যে পলিগন টুল আছে, এই পলিগন টুলটা এখানে আনার পর আমি থ্রি সিলেক্ট করবো আর কি, সাইড মানে তিনটা সাইড সিলেক্ট করে তারপর ওকে। এখানে আর কি আমি একটু সাইজটা বাড়িয়ে নিব, যতটুক আমার যতটুক আমার আইকনটা ততটুক সাইজ নিব। এখন একটু এই পাশটা একটু বাড়াবো, আবার এই পাশটাও বাড়াতে হবে, একটু কম বেশি হলে সমস্যা নাই। এখন আমি দেখেন কর্নারটা একটু রেডিয়াস করে দেবো। এই দেখেন এই রাউন্ড কর্নারটাতে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসলে কিন্তু তিনটা কর্নারই রাউন্ডেড হয়েছে। তো এটাও ইজি। এখন আমি এটা ধরে নিয়ে নিচে নিয়ে আসলাম,
লাইন সেগমেন্ট টুলটা নিলাম, মাঝ বরাবর একটা লাইন টানালাম, তারপর এই শেপটা আমি কপি করব। এটা আমার রেক্টেঙ্গেল টুল নিয়ে এইখানে একটা, তারপরে এইখানে একটা, আচ্ছা এটা আমি না দিই, ওইটাই কপি করে নিয়ে আইসা এখানে আমি সাইজটা শুধু ছোট করে দিই। ডান। এখন আমি এটা কপি করে এইখানে নিয়ে আসব, গ্রুপ করে তো উপরে অ্যালাইন করলাম। আচ্ছা এটার কালারটা কি যেন আছে, এটার কালারটা হবে, আচ্ছা এটার কালারটা আমি সিলেক্ট করে দিই। আচ্ছা কালারটা পরে সিলেক্ট করতে হবে কারণ এখানে ডিভাইড করতে হবে। দেখেন আমি শেপ গুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, এখানে একটা কপি, এখানে একটা ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখেন আবার কিন্তু, আচ্ছা এটা অল্টার দিয়ে রিমুভ করে দিই। এখন আমি কালার বসাবো। উম, এই যে এটা সিলেক্ট করে আই ড্রপার নিলাম, এই কালার, বি প্রেস করে সিলেকশন টুলে গেলাম, এটা সিলেক্ট করে আই বাটনে ক্লিক করে তারপর এটা সিলেক্ট করলাম। এখন এই পাশের যে এটা আছে এটা আইস আইস ড্রপার দিয়ে এই কালার বসালাম, সেম এটা আই ড্রপার দিয়ে এই কালারটা বসালাম। এখন এইবার এই দুইটা আই ড্রপার নিয়ে এই দুটো বসালাম। দেখেন আমার কিন্তু সেম টু সেম কপি হয়েছে। এখানে একটু প্লেসমেন্টটা বাকি রয়েছে, প্লেসমেন্টটা, আচ্ছা এখন করে গ্রুপ করে আমি এটা উপরে নিয়ে রাখলাম। এখন চাইলে এটা আরেকটু উপরে নিয়ে বসানো যাবে। এটা চাইলে উপরে নিয়ে বসানো যাবে। আচ্ছা এখন এটা কিভাবে, এই ডিজাইনটা কিভাবে কপি করব? আচ্ছা এক সিরিয়াল থেকে আসি, এটাও দেখাইতেছি আমি। এখানে দেখেন হিউম্যান আইকন আছে, এগুলো কিভাবে কপি করব? এটা কপি, এটাও তো সিম, একই সহজ। দেখেন এটা আমি এখান থেকে যদি আমি রেক্টেঙ্গেল টুলটা নেই, তাহলে আমি প্রথমে মিডিলেরটা নিই, মিডিলেরটা এই বরাবর নিলাম, তারপর উপরে দুইটা কর্নার শিফটে ধরে এই দুইটা কর্নারে ক্লিক করে একটু রেডিয়াস করে দিলাম, রেডিয়াস হয়েছে। তারপর আমি উপরে একটা সার্কেল আঁকবো, এটা এলিপস টুল নিয়ে শিফট অল্টার ধরে এটা আঁকলাম। এখন এই দুইটা আমি শিফটে ধরে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলাম, সাইজটা একটু ছোট করে দিলাম। আচ্ছা দেখি এটা সাইজটা বড় করে নিলে হবে না, এটার সাইজটা একটু ছোট হবে। আচ্ছা আমি এটা এখানে আগে বসাই। আচ্ছা এটা আরেকটু, এখন এইখানে এটা একটু সাইজটা এটার সাইজটা একটু এটার মতো করে দিলাম, তারপর সেমটা অল্টার ধরে ধরে এখানে নিয়ে আসলাম। তো এটার সার্কেলটা এদিকে হবে, এটা এখানে, এটা হবে এই বরাবর। এখন আমি এটার কালার বসাবো, এখানে নিয়ে আসলাম। আচ্ছা এখানে লাইন সেগমেন্ট টুল নিয়ে মিডিল বরাবর একটা ডিভাইড করতে হবে আর কি। তাহলে আমি শুধু এইটাই ডিভাইড করব, এইটা। আচ্ছা এইখানে এইটা কেটে এভাবে নিলাম, এইটা এভাবে দিলাম, এইটা এইটা
এটা এটা এইগুলো লাগে না, তারপরে দিয়ে দিলাম। এখন এটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে এইটা, এখন এই শেপ, এই অবজেক্টটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে এইটা কালার পিক করলাম। এখন এই পাশেরটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে এই কালারটা বসালাম। এই পাশেরটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে, আমার কিন্তু অবশ্যই স্ট্রোক সিলেক্ট করতে হবে, ফিল কালারে কিন্তু সিলেক্ট হবে না, স্ট্রোক সিলেক্ট করতে হবে। আইড্রপার নিয়ে এই কালারটা বসালাম। এখন এই পাশেরটা আইড্রপার নিয়ে এই কালারটা, এই এই পাশেরটা আইড্রপার নিয়ে এই পাশের কালারটা, আইড্রপার নিয়ে এইটা, তারপর এইটা, আচ্ছা এইটা নিলাম। এখন দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যদিও এটা একটু মিডিল বরাবর হবে। আচ্ছা আমি মিডিল কিভাবে করবো, আমি মিডিলেও এই, আচ্ছা এটা, এটা আমি পূর্বের অবস্থায় নিলাম, একটু গ্রুপ করলাম। আচ্ছা আচ্ছা, এই দুইটা আমি গ্রুপ করে তারপর লাইন সেগমেন্ট টুল নিয়ে যে কোনো এক পাশে একটা লাইন নিলাম। তারপর তিনোটা ধরে আমি একটা ক্লিক ওই আইকনটাতে ক্লিক করলাম। এখন এই লাইনটা নিলাম, এখন লাইনটা কিন্তু মিডিল বরাবর আছে। এখন শেপ বিল্ডার টুল নিয়ে এই যে এভাবে কেটে দিলাম। কাজ শেষ। এখন হলো আমি কালারটা বসাবো, দুইটা সিলেক্ট, আচ্ছা এখানে ভুল হয়েছে, এই মাথার কালারটা এইটা হবে। তারপর আচ্ছা আমার গ্রুপ করা আছে, তো গ্রুপ করা থাকলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে যে কোনো একটা সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট করতে পারবো। তারপরে গিয়ে এইটা, আচ্ছা আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, হাইট ওভারে নিয়ে এই কালারটা বসালাম। আমার কিন্তু সেম টু সেম ডিজাইনটা কপি হয়েছে। এখন আরো সুন্দরভাবে কপি করে যাবো। আচ্ছা উপরে স্টার আইকন আছে, এই যে দেখেন স্টার টুল দেখছেন, সেম সহজ। এইখানে এই যে নিয়ে বসাই দিলাম, সাইজটা একটু ছোট হবে আর একটু বড়। কর্নার গুলো হয়তো রেডিয়াস হবে, রেডিয়াসের জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলে এই দেখেন কর্নারে রেডিয়াসের একটা অপশন আসছে। আচ্ছা এইখানে এইটা সিলেক্ট করলাম, এইটা শিফটে ধরে কিন্তু এইটা এইটা, এখন এইটা দেখেন এই যে এইভাবে আছে ডিজাইন। তারপর আরেকটু সাইজটা বাড়িয়ে দিলাম, সাইজটা আরেকটু বাড়ালাম। এখন এটা অল্টার প্রেস করে এইখানে একটা নিলাম, সবগুলো সিলেক্ট করে একটু উপর দিকে নিয়ে আই ড্রপার দিয়ে এই কালারটা বসালাম। এখন লাইন সেগমেন্ট টুল নিয়ে দেখেন এই বরাবর একটা ডিভাইড হবে আর কি, শিফটে ধরে এটা কেটে দিলাম। এখন এইটা একটু নিচে নিয়ে আসলাম, এইটার কালার কিন্তু এই পাশের কালার কিন্তু এইটা হবে, এইটা এই যে দেখছেন একদম সেম টু সেম আমার ডিজাইনটা কপি হয়ে গেছে।
গ্রুপ করে দিই। আচ্ছা, আমার এখানে এই ডিজাইনটাও কমপ্লিট হয়েছে। এটা আমি গ্রুপ করে আছে। তারপর আমি এটা এইখানে একটু এই পাশে রাখলাম। তারপর এটা কিভাবে কপি করবে, এইগুলো সব সহজ। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলেই সহজ, প্রথমে অনেক কঠিন লাগবে। আমি এটা রেক্টেঙ্গেল তুলে নিলাম, রাউন্ডেডটা নিলাম না। রেক্টেঙ্গেল টুল নিয়ে দেখবো আমার আইকনটা কতটুকু সাইজে আছে। তারপর এই যে রেডিয়াস করে দিলাম এইটুকুই। এখন এটা এই পাশে রাখলাম। এখন আমার এইগুলো কপি করতে হবে। এইটাও সহজ আছে। এই যে এই 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 যে এইভাবে নিলাম একটা, এখন সেমটা কপি করে রাখলাম একটা, এই বরাবর নিয়ে একটা রাখলাম। এটা এই বরাবর হবে, সেম আরেকটা এই বরাবর হবে। তারপর একটু অপাসিটিটা কমাইয়া দিই। দেখেন এইখানে কিন্তু একটু কাটা আছে, এই যে এইভাবে একটা কাটা আছে এইটুকু অংশ। তারপর এইখানে একটা কাটা আছে, তারপর এইদিকে একটা আছে, এইদিকে একটা, এইদিকে একটা। এটা শুধু আমি আমার শেপটা একটু এভাবে এই লাইন বরাবর কাটতে হবে। এখন আমি সিলেক্ট করলাম, অপাসিটিটা ফুল করে দিলাম, তারপর শেপ বিল্ডার নিয়ে সরি মাইনাসটা দিলাম। দেখুন এখানে আমি অল্টার প্রেস করে এইগুলো কেটে দিলাম, কারণ এইটা এইভাবে নিলাম, এইটা এইভাবে, এটা এইভাবে, এটা। হ্যাঁ, আমার ডিজাইন কমপ্লিট। এখন এটা হোয়াইট কালারে হবে, বুঝছেন? ও আচ্ছা, এখানে কিছু রিমুভ করতে হবে। এইটা রিমুভ, এইটা, 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 এই sorry, এইটা আরো সুন্দর হবে। আমি শুধু আপনাদেরকে তাড়াহুড়ো করে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে একটা আছে, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, তারপর কন্ট্রোল এফ দিলাম, এটা আগের অবস্থায় চলে আসলো, আর নাই। এখন এইগুলো আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটার মাঝ বরাবর করলাম। তারপর এই যে সেম আগের মতোই
কালারটা। আমি যদি কালারটা নেই, লাইন সিমেন্ট টুল নিয়ে এটা মিডিল বরাবর কাট। হাই হাই, কি যে ঝামেলা, চিল্লা চিল্লি ভাল লাগে না। তো তারপরে এখানে আমি একটা এভাবে কেটে দিলাম। তারপর এটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে এই কালারটা বসাবো। এইটা সিলেক্ট করে আইড্রপার নিয়ে এইটা বসাবো। দেখেন আমার কিন্তু সেম টু সেম ডিজাইনটা কমপ্লিট হয়েছে। যদি আরো সুন্দর করা যাবে, এই ডিজাইনটাও আমার কমপ্লিট। এখন এই সেম আরেকটা ডিজাইন আছে, এটাও সহজ, দেখতে অনেক জটিল লাগলেও এটা শেপ আমরা এলিপস টুল নিয়ে এখানে একটা সার্কেল নিব। তারপর কন্ট্রোলস, আচ্ছা আমি ফিল কালারটা অফ করে দিই, স্ট্রোক কালারটা এটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। তারপর এইটা আরেকটা কপি হইলো, এখানে নিলাম। এখন আমার দুইটা ইয়ে হয়ে গেছে। এটা এই যে এইখানের যে ডিজাইনটা, এটা কয়েক ভাবে করাবেন। সেইখানে আমি আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এইখানে একটা কপি করছি। এটা আমি এই বরাবর নিলাম। এখন এই ডিজাইনটা, এটা আমি ইফেক্টে যাব, এখানে ওয়াইস দেখি ফটো দেখি না, না হবে না। ইফেক্ট প্রিডিস্ট্রয়েড, এটা না, ইফেক্ট আচ্ছা, এখন আমি এটাই এখানে বসাবো। সেটা আমি এক্সপান্ড করে নিই। আমি শুধু এইটা রাখবো, বাকিগুলো রাখবো না। এখন এইটা আমার এই অংশটুকু দেখতে হবে যে এটা কিভাবে মিললো। হুম,
আচ্ছা, এটা আমি এইভাবে না নিয়ে এই যে এই শেপটা নেই তাহলেই হবে। অনেকভাবেই করা যায়, শর্টকাট মেথডও আছে। কারণ এইটা আমি নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বসাইলাম। তারপর আমি চাই যেন এই লাইন বরাবর ডিজাইনটা কপি হয়। রোটেট 360 আছে। এখানে কয়টা কয়টা বৃত্ত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আচ্ছা, 360 ডিভাইড 11। আচ্ছা, এটা কাজ করে নাই। আমি এখানে আমার একটা টুল আছে, এই টুলটা অনেকের নাই তো। এখন এখন এই টুলটা যে এখানে যদি দিই একটা, আমার 11টা লাগবে টোটাল। তো 11টা লাগবে, তাহলে আমি এটা 11টা বানাই নিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ 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 3 4 5 6 7 8।